আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পিটিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। চলমান বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এর নেতৃত্বকে নিয়ে সমালোচনা ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর এক মার্কিন ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনার বিপক্ষে মিশর ও কেপ ভার্দের ম্যাচে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে পক্ষপাতের অভিযোগও উঠেছে। এসব ঘটনা ফিফার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ফিলিস্তিনের দৃষ্টিকোণ থেকে এই বিতর্ক নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ফুটবল সংশ্লিষ্টরা অভিযোগ করে আসছেন, মানবাধিকার রক্ষার কথা সংস্থার বিধিমালায় উল্লেখ থাকলেও ফিফা ফিলিস্তিনি ফুটবলের ক্ষেত্রে সেই নীতির প্রয়োগে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন পিএফএ বহুবার দাবি জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিতে লিগ ম্যাচ আয়োজনের কারণে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক। তবে ফিফা এখন পর্যন্ত সেই দাবি গ্রহণ করেনি। এছাড়া ফিলিস্তিনি ফুটবলারদের নিহত, আহত কিংবা আটক হওয়ার ঘটনাগুলো নিয়েও ফিফার নীরবতার অভিযোগ রয়েছে। সম্প্রতি ফিলিস্তিনি নারী ফুটবল দলের সদস্য শান্ড হাওয়ালেনি ও নাতালি আবু দাইহকে আটক করা হলেও সংস্থাটি এ বিষয়ে কোনো অবস্থান নেয়নি। ফিলিস্তিনি স্টেডিয়াম ধ্বংস, খেলোয়াড়দের চলাচলে বিধিনিষেধ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধার মতো বিষয়েও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ফিফা। সমালোচকদের মতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন শুধু দখলদারিত্ব ও বৈষম্যমূলক নীতিকে স্বাভাবিক করে তোলেনি, বরং যুদ্ধ সংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নেয়া ইসরায়েলি ফুটবলারদেরও প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের বিভিন্ন মতামত এবং জাতিসংঘের একাধিক প্রস্তাব থাকা সত্ত্বেও ফিফা পশ্চিম তীরের আইনি অবস্থানকে জটিল আন্তর্জাতিক আইনগত বিষয় হিসেবে উল্লেখ করে আসছে। সমালোচকদের ভাষ্য, এই অবস্থান ইসরায়েলের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সময়েই এসব সমালোচনা আরও বেড়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, তিনি মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন সম্পর্কিত অভিযোগগুলো উপেক্ষা করেছেন। এমনকি এ বিষয়ে তার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগও জমা দেওয়া হয়েছে। ফিফার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তারা শুধু নীরব থাকেনি, বরং কিছু উদ্যোগের মাধ্যমে ইসরায়েলের ভাবমূর্তি উন্নয়নের চেষ্টাও করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি অনূর্ধ্ব 15 টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিন ও ইসরায়েলকে মুখোমুখি করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যার উদ্দেশ্য হিসেবে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়। এছাড়া ইনফান্তিনো ব্যক্তিগতভাবে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে ইসরায়েলি সমকক্ষের সঙ্গে করমর্দনের জন্য চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে এসব ঘটনার ফলে ফিফা একটি নিরপেক্ষ ক্রীড়া সংস্থা হিসেবে তার অবস্থান থেকে সরে এসেছে। সংস্থাটি এখন রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে সিদ্ধান্ত নিতে পারছে না এবং আন্তর্জাতিক ফুটবলকে রাজনীতিমুক্ত রাখার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। বিশ্বকাপ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলেও ইনফান্তিনোর শান্ত থাকুন, আরাম করুন মন্তব্য অনেকের কাছে দায়িত্ব এড়িয়ে যাওয়ার উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে। এমন পরিস্থিতি শুধু ফিফার প্রতি জনসাধারণের আস্থাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং আন্তর্জাতিক ফুটবলের সুনাম ও অন্তর্ভুক্তিমূলক চরিত্রকেও প্রশ্নের মুখে ফেলেছে। সমালোচকদের মতে বর্তমান ধারা অব্যাহত থাকলে ইনফান্তিনোর নেতৃত্বের উত্তরাধিকার বিতর্ক ও আস্থাহীনতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে ফিলিস্তিনি ফুটবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। 1904 সালে জেরুজালেমের সেন্ট জর্জ স্কুল দলের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, সেই ইতিহাস আজও ফিলিস্তিনি সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। নানা প্রতিকূলতা, সংঘাত ও সীমাবদ্ধতার মধ্যেও ফিলিস্তিনি ফুটবল টিকে রয়েছে। সমর্থকদের বিশ্বাস, রাজনৈতিক সংকট বা আন্তর্জাতিক বিতর্ক যাই থাকুক না কেন, ফিলিস্তিনি ফুটবলের এই দীর্ঘ পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।